সো হ্যালো, আসসালামু আলাইকুম। আবার আপনাদের সামনে এসে পড়ছি। আজকে একটা মানে খুবই সিম্পল একটা ঘটনা যেটা আমার সাথে ঘটছে সেটা নিয়ে আমি কথা বলতে চাই। খুবই সিম্পল। হ্যাঁ, কেউ যদি এটা শুনে তার হয়তোবা কোনো চেঞ্জ আসতে পারে কারোর মধ্যে, যেটা আমার মধ্যে অ্যাটলিস্ট আসছে। আমার সাথে এই ঘটনাটা ঘটার পরে সো এটা হলো লাস্ট শুক্রবারের কথা। সেদিন একদিন তো ঢাকায় খুব বৃষ্টি হইলো সন্ধ্যাবেলা, সেদিনের কথা। তো ওই দিন আমি অ্যাজ ইউজুয়াল আমি অফিসে গেছি। যাওয়ার পর কাজ টাজ করে এখন আমার বাইকে একটু তেলের শর্ট ছিল। তো ওই তেলটা আমি ফিল আপ করার জন্য পাম্পে গেছি। তো পাম্পে আমার যাইতে অনেক সময় লাগছে, জাম অনেক। তেলও নিতে পারছি, আমি ইভেনচুয়ালি তেল নিতে পারছি। সো পরবর্তীতে যেটা হয়েছে, আমি জাস্ট তেলটা নিয়ে বের হয়েছি। হ্যাঁ, বের হওয়ার পরেই যখন আমি ফ্লাইওভারের উপরে, এই কি বলে এটা, ওয়াকুন্দার ফ্লাইওভার বলে, তেজগাঁও ফ্লাইওভার সামথিং, যেটা বিজয় সরণি থেকে তেজগাঁওর দিকে যায়। তো ওই ফ্লাইওভারে ওঠার পরে আমি দেখতেছি তুমুল বৃষ্টি পড়বে, আমি বুঝতেছি। তো আমি ওখানে একটা বাইকের শোরুম আছে, ওইখানে আমি দাঁড়াইছি। এবং যখন আমি দাঁড়ানোর আগ মুহূর্তে আমি দেখতেছি শিলাবৃষ্টি পড়তেছে। তো যাই হোক, আমি ওইখানে দাঁড়াই গেছি। হ্যাঁ, পরে তো তুমুল বৃষ্টি শুরু। ঠিক আছে, তুমুল বৃষ্টি। আমি হলো পাঞ্জাবি পরা, তারপর জুতা পরা, জিন্স পরা, বৃষ্টি পড়তেছে, পায়ে টায়ে কাদা টাদা লাগতেছে, হাতে একটা হেলমেট ভারী। আমার হেলমেটটা মোটামুটি ভারী, যদি কেউ সামনে সামনে দেখে থাকেন, মোটামুটি ভারী আছে। একটা ভারী হেলমেট, ব্যাগে ল্যাপটপ, আরও হাবিজাবি জিনিস, ব্যাগও ভারী। আমি কোথাও বসার জায়গা পাইতেছি না, কিচ্ছু করতে পারতেছি না। তো এইভাবে প্রায় এক ঘন্টার একটু বেশি হবে। হ্যাঁ, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি থামার কোনো নাম নাই। আর আমি তো, আমার এমনিতে এখন ঠান্ডা ঠান্ডা লাগছে আমার। সো ওই ঠান্ডাটার জন্য আমি বৃষ্টিতে ভিজে যে বাসায় চলে যাব সেটাও পারতেছি না। আবার বৃষ্টিতে ভিজতে গেলে ব্যাগে ল্যাপটপ আছে, অফিসের ল্যাপটপ, এগুলো নষ্ট হলে আবার আরেক বিপদ। তো পরে কি করব, পরে ইভেনচুয়ালি দাঁড়াই রয়েছে এখানে। এদিকে আমার পিঠ ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, কঠিন অবস্থা। কারণ ইফতারি আমি বেশি খাই না অফিসে আর কি। যদি আমি ইফতার করে বের হই তাহলে আমি বেশি একটা ইফতারি খাই না। শরীরও খারাপ লাগতেছে। তো এই সময় কোত্থেকে যেন একটা লোক আসলো। হ্যাঁ, লোক আইসা, সে হইলো রাস্তার পাশে যে ড্রেনগুলো আছে, যেখানে পানি নিষ্কাশন হয়ে যায়, বের হয়ে যায়, ওই পয়েন্টে এসে সে পরিষ্কার করলো। অনেকক্ষণ, প্রায় 15-20 মিনিট লাগায়, বৃষ্টির মধ্যেই দাঁড়ায় সে পরিষ্কার করলো। সো পরিষ্কার করার পরে সে আমার পাশে এসে দাঁড়াইলো। ইন দ্য মিন টাইম আরেকটা বাইক এসে আমার পাশে দাঁড়াইছে, ওই লোকটা নেমে পাশে দাঁড়াইছে। আমরা তিনজন দাঁড়াই আছি এখানে। তো ওই লোকটা সেই সময় হলো, এই সময় নামাজের একটু আগে দিয়ে, তারাবির একটু আগে দিয়ে। তো সে ওই সময় এসে আমাদের বিভিন্ন ইসলামিক কথাই বলতেছিল। হ্যাঁ, যে এই নমরুদের কথা বলতেছিল, ফেরাউনের কথা, এগুলার কাহিনী বলতেছিল। এগুলো মোটামুটি আমরা সবাই জানি, এটা না বলে এগুলার কথা বলতেছিল। তো এগুলা বলতে বলতে আমার কাছে হঠাৎ করে মনে হলো, আচ্ছা আমি একটু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি বৃষ্টিটা থামায় দাও, আমি বাসায় চলে যেতে পারি। তো এগুলো শুনে আর কি আমার এটা মনে হয়েছে। তো পরে আমি দোয়া পড়া শুরু করছি, এমনি আল্লাহর কাছে, আল্লাহ তুমি বৃষ্টিটা থামায় দাও, আমার শরীর ব্যথা করতেছে, পিঠ ব্যথা করতেছে, আমার ভালো লাগতেছে না। মজার ব্যাপার হলো 5 মিনিটের মধ্যে বৃষ্টিটা থেমে গেছে। ঠিক আছে, বৃষ্টি থামছে বলতে একদম থেমে গেছে। বাতাসও নাই তেমন, ঠান্ডা বাতাস যেটা ছিল, আমার যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছে, এই বাতাসটা লাগলেও আমার প্রবলেম হবে। ঠান্ডা বাতাসও নাই, বৃষ্টিও নাই। আমি সুন্দর মতো 5-10 মিনিটে বাসায় চলে এসে পড়লাম। তো এটা আমার জন্য একটা লেসন। আমরা হয়তো বা অনেক সময় হয় কি, বিপদে পড়ি,
বিপদে পড়লে আল্লাহর কাছে হয়তো ওইভাবে সাহায্য চাই না, শুরুতেই চাই না। যখন একদম আমরা হয়তোবা শেষ প্রান্তে চলে আসি, তখন হলো আল্লাহর কাছে চাই। মানে এটা ঠিক আছে, এটাতে আমার প্রবলেম নাই, বাট এটার থেকে আমার লেসন হলো, মানে যখন আমি বিপদে পড়ব, আমি যদি সাথে সাথে চাই, হয়তোবা আল্লাহ সাথে সাথে আমার সমস্যাটা সমাধান করে দিতে পারে। মানে এটা এরকম ছোট্ট একটা জিনিস থেকে যে আমি এরকম একটা মানে শিক্ষা পাবো, এটা আমি আসলে কখনো কল্পনা করি নাই। তো এটা খুব মানে নোটেবল কোনো ইভেন্ট হয়তো বা না, কিন্তু আমার এটা শেয়ার করার রিজন এইটাই যে আমি একটা জিনিস শিখছি, হয়তো বা এখান থেকে আপনারা কিছু পাইতে পারেন। হ্যাঁ, বলা যায় না। বাট মানে রোজার মাস এখন, রোজা প্রায় মনে হয় এখন 27 রোজা চলতেছে আমি যেদিন আর কি এটা রেকর্ড করতেছি। সো দেখেন, রোজার মাস এমনি এমনি তো রহমতের মাস বলে না। হ্যাঁ, মানে কখন কিভাবে রহমত আসে বলা যায় না। ইভেন আমার রোজার মাস এমন হয়েছে যে আমার যেই হাত খরচ থাকে এগুলো শেষ হয়ে গেছে। হ্যাঁ, বিভিন্ন কারণে। কোত্থেকে যে টাকা আসলো, কিভাবে আসলো আমি বুঝলাম না। আমি যেখানে ঈদের মার্কেট করার কথা না, ওইখানে আমি ঈদের বাজারও কিছুটা একটা করছি, কম করছি কিন্তু করছি। মানে আল্লাহ যে কিভাবে রিজিক লিখে রাখছে, এটা আসলে বলা কঠিন খুব। সো এতটুকুই, মানে খুব বেশি বাড়াইলাম না। চিন্তা করে দেখেন যে এখান থেকে, এই ঘটনার থেকে কিছু নেওয়া যায় কিনা। আমি আমার এইটা নিলাম। হ্যাঁ, যে যদি বিপদে পড়ি, খুবই দ্রুত আল্লাহর কাছে চলে যাব এবং তার কাছেই একমাত্র সাহায্য চাবো। এতটুকুই। ঠিক আছে, আর বাড়াবো না। আল্লাহ হাফেজ।